আমাদের নির্বাচনের প্রচারণা শান্তিগুনা ইউনিয়ন প্রথম ১ নম্বর ওয়ার্ড সেখানা থেকে শুরু হয়। এই প্রথমে আমি কিছু কথা বলছিলাম। সেই কথার মধ্যে আমার কথাটা ছিল যে কেন্দ্রনা বাংলাদেশ নয়, শুধু বিশ্বের একজন বৈজ্ঞানিক ছিলেন। তিনি কেন্দ্রনার সন্তান, জল্লি গ্রামে ওনার বাড়ি। ওনার নাম হল মুসা সাহেব। তিনি একজন বৈজ্ঞানিক, বিশ্বজন বৈজ্ঞানিক ছিলেন। তিনি কেন্দ্র আটপাড়ার মাধ্যমে তিনি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছিলেন। সেই বক্তব্য আমি বললাম যে কেন্দ্র আর মানুষ মতন ব্যক্তি ভোট দেয় নাই, ভোট দিয়েছিলেন দলের পক্ষে। কিন্তু বিদেশি পর্যটকরা ছিলেন, প্রশ্ন করেছিলেন সাহেবকে আপনাকে কেন ভোট দেওয়া হয় নাই। কেন্দ্র আটপাড়ার মানুষ ওনার কথার প্রশ্নের জবাব দিয়েছিল যে আমরা ভোট দিতে পারি নাই, দলের বাহিরে নির্বাচন করেছেন তাই আমরা দিতে পারি নাই, তাই দলের পক্ষে যে তাকে ভোট দিয়েছি। মুসা সাহেবের মনে যদি স্বতন্ত্র ভোট না পায়, তা কেন্দ্র আটপাড়ার মানুষ আবার প্রমাণ করলো যে স্বতন্ত্রকে আমরা বিজয় করি না, দলের পক্ষে যে তাকে আমরা বিজয় করি। আশা করি এই প্রমাণটা কেন্দ্র আটপাড়ার মানুষে করলেন। আমার প্রথম বক্তব্যটা নির্বাচনের প্রচারণার সময় এটাই ছিল, সেটাই মানুষ প্রমাণ করেছেন। কেন্দ্র আটপাড়ার মানুষের হিলালি ভাইয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। পাশাপাশি আমি কিছু কথা বলেছিলাম, কিছু দাবি করেছিলাম। হিলালি ভাই বাংলাদেশ বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন, তখন নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদকও ছিল। আমার দাবি ছিল আইন শৃঙ্খলা বাহিনী উন্নয়ন করবে এবং আরও দাবি ছিল মাদক মুক্ত করবে এবং কৃষকের কিছু সম্পদ তাকে গোয়াহিল করে, গরু ছাগল থাকে সেটা নিশ্চিত করবে, নিরাপত্তা দিবে। কৃষকের মোটা চুরিতে হয় বেশি অংশ, এটা দমন করবে। এবং পাশাপাশি এটার সাথে আমি দাবি করেছিলাম যে কিছু বাঙালি যারা ব্যবসা করে এবং ইলেকট্রিসিটি যারা কাজ করে, তারা যদি এই মোটরগুলি কিনে যেন আইডেন্টি কার্ডের মাধ্যমে যেন কিনে, সেটা আমার দাবি ছিল। আশা করি ওনা এই আইনটা করবেন, আমি দাবি রাখলাম এবং আশা করি এই কথাটাও রাখলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।